গাইজ ভিডিও শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এরকম রিলেটেড ভিডিও দেখেন বা পছন্দ করেন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। এটা একটা টাটা 1615 টিসি 6 সিলিন্ডার ইঞ্জিন। তো মূলত আপনাদেরকে দেখাবো কীভাবে অরিজিনাল ওয়েতে আপনারা পিস্টন সেট আপ করবেন। তো পিস্টনটা যখন আপনি কানেক্টিনে সেট আপ করবেন, অর্থাৎ কানেক্টিনে যখন এই পিস্টনটা সেট আপ করবেন, তখন অবশ্যই ফায়ারিং গার্ডটা অবশ্যই দেখে নেবেন। এই ফায়ারিং গার্ডটা কিন্তু মূলত মেন, এটা যদি উল্টাপাল্টা হয় কখনো কিন্তু স্টার্ট হবে না। তো এই ফায়ারিং গার্ডটা অবশ্যই দেখে কানেক্টিনটা সেট আপ করবেন। কানেক্টিনের মার্ক আছে, মার্ক দেখে সেট আপ করবেন। আর দ্বিতীয়ত পিস্টনের মাথায় যে ফায়ারিংটা আছে এটাও কিন্তু আপনাকে চেক করতে হবে। পিস্টনের মাথায় বলতে পিস্টনের মাথায় দেখবেন একটা টিক মার্ক আছে, এই টিক মার্কটা আপনাকে অবশ্যই ফলো করে পিস্টন সেট আপ করতে হবে। তো এই টিক মার্কটা কিন্তু সামনের দিকে যাবে, অর্থাৎ ইঞ্জিনের সামনে ফ্যান যে সাইডে থাকে ওই সাইডে কিন্তু টিক মার্কটা যাবে। এটাও যদি উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু আপনার ইঞ্জিন কখনো স্টার্ট হবে না। টোটাল প্রসেস ফলো করে কিন্তু আপনাকে অরিজিনাল ওয়েতে পিস্টন সেট আপ করতে হবে। তো বাকি থাকে শুধু পিস্টনের যে রিংটা, এটা কীভাবে অরিজিনাল ওয়েতে আপনি প্রসেস করবেন। তো পিস্টনের যে রিংটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সিকিউর একটা জিনিস। তো এটা কিন্তু সাধারণত অনেকেই বলে যে 3টা রিং 3ভাবে দিলে হয়, কিন্তু আসলে এটা ভুল ধারণা। অরিজিনাল সেট আপ কিন্তু একটা অরিজিনাল নিয়মে থাকে। তো এই অরিজিনাল নিয়মে যখন আপনি দিবেন তখন কিন্তু ওই জিনিসটা অরিজিনালভাবে সেট আপ হবে। পিস্টনের যে 3টা রিং, এই 3টা রিংয়ের মধ্যে কিন্তু অনেক কম বেশি আছে। তো আপনাকে সর্বপ্রথম ফলো করতে হবে যে ফুয়েল পাম্পটা আছে, এই ফুয়েল পাম্পটা কিন্তু উপর দিকে, অর্থাৎ এই যে সাইড কভারের দিকে। তো এই ফুয়েল পাম্পের দিকে কিন্তু আপনার যে ওয়েল্ডিংটা, এই ওয়েল্ডিংয়ের মাথাটা কিন্তু ফুয়েল পাম্পের দিকে যাবে এবং টপ রিংয়ের মাথাটাও কিন্তু ফুয়েল পাম্পের দিকে যাবে। আর বাকি থাকে আপনার একটা কম্প্রেসর রিং মিডলেরটা, এই মাথাটা কিন্তু ডাইরেক্টলি নিচ দিকে যাবে। তো এই দুটা মাথা যে ফুয়েল পাম্পের আপনার উপর দিকে দিবেন, দেওয়ার টাইমে কিন্তু স্টেট বাই স্টেট মাথা দিবেন না, মানে একটার পাশাপাশি আরেকটা মাথা দিবেন, মানে স্টেট বাই স্টেট কোনো রকম মাথা দিবেন না, একটার পাশাপাশি দিবেন। আর যে মিডিলের যে রিংটা এটা কিন্তু আপনি নিচের দিকে দিবেন, অর্থাৎ 3 রিংয়ের মধ্যে 2টা থাকলো আপনার উপর দিকে অর্থাৎ ফুয়েল পাম্পের দিকে, আর বাকি থাকলো একটা নিচের দিকে। তো এটা দেওয়ার মূলত একটা কারণ আছে। তো এটা দেওয়ার মূলত কারণ যেন আপনার যে মিডিলের যে কম্প্রেসর রিংটা আছে এটাতে যেন মোবিলটা পৌঁছায়, আর এটাতে মোবিল পৌঁছালে ইঞ্জিনটা সবসময় ভালো থাকবে এবং ভালো সার্ভিস দিবে। এখন শুধু বাকি থাকে কানেক্টিংয়ের যে চাপা এটা লাগানো। তো এটা লাগানোর টাইমে খুব সহজ উপায়, আপনার যে মাসির 2টা কাট আছে 2টা এক থেকে দিয়ে সুন্দর করে টাইট দিয়ে দেবেন অলকে। তো গাইজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।